আজকের এই ক্লাসে আমরা তোমাদের যে বই পড়া গল্পটি রয়েছে সেখানকার যে 50টি এমসিকিউ প্রশ্ন সবচেয়ে বিগত সালের সবচেয়ে বেশি বার আসছে সেই 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে কথা বলবো। দেখো, বই পড়া থেকে যে প্রশ্নগুলো 100% এবার 2025 সালে আসতে পারে এবং নবম দশম শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এই এমসিকিউ প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই তোমাদের সবাইকে রিকমেন্ড করব যে এই যে প্রশ্নগুলো রয়েছে এই একটি ক্লাস দেখলে অন্তত তুমি এই সবগুলো এমসিকিউ প্রশ্ন করতে পারবে। আর তোমরা সবাই জানো যে বাংলা পরীক্ষায় কিন্তু সবচেয়ে বড় সমস্যা এমসিকিউ প্রশ্ন নিয়ে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন যার যত কমন আসবে সে কিন্তু তত ভালো একটি রেজাল্ট করবে। তো চলো আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি 50টি এমসিকিউ প্রশ্ন দেখব যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আসার চান্স রয়েছে। আচ্ছা, প্রশ্নগুলো কি? সর্বপ্রথম প্রশ্ন যদি আমি খেয়াল করি, যেখানে লেখা রয়েছে মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের ওপর ন্যস্ত করা হয়েছে? সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বারটি, অর্থাৎ সাহিত্যের প্রতি। 2 নম্বর প্রশ্ন, মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। এখানে মনের দাবি বলতে কি বোঝানো হয়েছে? সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বারটি, অর্থাৎ সাহিত্যের আনন্দ। 3 নম্বর প্রশ্ন হলো বই পড়া প্রবন্ধের লেখক আমাদের জাত মানুষ হবে বলতে বোঝাতে চেয়েছেন সকলে। আর 3 নম্বর প্রশ্নের উত্তর হবে সি নাম্বারটি, অর্থাৎ সুশিক্ষিত হবে। তারপর নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে, কিন্তু তানিয়া মনে করে লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না। তারপর 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকের মিনার কাজে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে? সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ নাম্বারটি, স্বশিক্ষিত হওয়া। এরপর চলে যাবো আমরা 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের তানিয়ার মতো মানুষেরা এখানে লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না, নিজের ওপর নিজের বিশ্বাস নেই, আর সাহিত্যের চর্চার সুফল সম্বন্ধে সন্দিহান। সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে সি নাম্বারটি, অর্থাৎ হলো 1 ও 3। 6 নম্বর প্রশ্ন, সুশিক্ষিত লোক মাত্রই, এটা আমরা সবাই জানি একটা প্রবাদ বাক্য, সেটা হলো স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। 7 নম্বর প্রশ্ন, প্রতিটি মানুষ তার নিজের শক্তি ও রুচি অনুযায়ী নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্য জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন কিভাবে? সেক্ষেত্রে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে এ নাম্বারটি, লাইব্রেরির বাধ্যন্যতাই। 8 নম্বর প্রশ্ন হলো স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি? সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নাম্বারটি, স্বশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট করে দেয় বলে। এর পরবর্তী প্রশ্নে চলে যাব। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, প্রমোদ চৌধুরীর মতে আমাদের দেশের লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? সেক্ষেত্রে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমার হাসপাতাল। ঠিক আছে, আমরা সবাই জানি যে সি নাম্বারটি উত্তর হবে, সেটা হলো তোমার কি, হাসপাতাল। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন হলো কিসের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে? সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে সি নাম্বার, সেটা হলো আনন্দ। ঠিক আছে, আনন্দের মাধ্যমে মন সজাগ হয়ে ওঠে। 11 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধের লেখক কিসের সমালোচনা করেছেন বা সমালোচনা করেছেন? সেক্ষেত্রে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে সি নাম্বারটি, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। নাসির সাহেব একটি লাইব্রেরি গড়ে তোলেন, তিনি মনে করেন যথাযথ শিক্ষিত হতে হলে মনে প্রসারতা দরকার, যা বই পড়ার মাধ্যমেই সম্ভব। সেক্ষেত্রে 12 নম্বর প্রশ্ন হলো উদ্দীপকের বই পড়া প্রবন্ধের যে বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? 1 বই পড়ার প্রয়োজনীয়তা, লাইব্রেরির গুরুত্ব, স্কুল কলেজের গুরুত্ব। সেক্ষেত্রে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে এ নাম্বারটি, অর্থাৎ 1 ও 2। 13 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধের যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে? সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে সি নাম্বারটি, সাহিত্য চর্চার গুরুত্ব। 14 নম্বর প্রশ্ন হলো প্রমোদ চৌধুরীর মতে কোনটির সাক্ষাৎ ভাবে উদারপূর্তের কাজে লাগে না? সেক্ষেত্রে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে এ নাম্বার, অর্থাৎ সাহিত্য। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। রিমা একজন সচেতন মা, তার একমাত্র মেয়ে আনু 8ম শ্রেণীতে পড়ে, তিনি অনুকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়তে বলেন, বিভিন্ন উপলক্ষে মেয়েকে বই উপহার দেন। 15 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধের আলোকে রিমার মধ্যে কোন উদ্দেশ্যটি লক্ষণীয়? সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে এ নাম্বারটি, আনুকে যথাযথ শিক্ষিত করা।
এরপর চলে যাবো আমরা 16 নম্বর প্রশ্নে। আমি বলতেছি এই প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাছাইকৃত প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য উপস্থাপনা করা হয়েছে, তাই প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়ার জন্য রিকমেন্ড থাকবে, কারণ যত ভালো করে পড়বা এমসিকিউ প্রশ্ন তত কিন্তু তোমরা ভালো একটি রেজাল্ট করবা। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন হলো বই পড়া প্রবন্ধে লেখকের ইচ্ছা আনুর মধ্যে প্রকাশিত হলে আনু, এখানে দেখো সেক্ষেত্রে উত্তরে স্বস্বীকৃত হবে, তারপর নিষ্কর্মা দলভুক্ত হবে, আত্মার অমৃত্যু থেকে রক্ষা পাবে। সেক্ষেত্রে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে সি 1 ও 3। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন রচনাটি আলাদা শ্রেণীর? সেক্ষেত্রে উত্তর হবে হলো 17 নম্বর হলো এ নাম্বারটি, অর্থাৎ হলো বই পড়া রচনাটি আলাদা। 18 নম্বর প্রশ্ন, সক্রেটিস বলেছেন আমি কাউকে শিক্ষা দিতে পারবো না, শুধু তাদের চিন্তা করাতে পারবো। বই পড়া প্রবন্ধের আলোকে সক্রেটিস কার প্রতিনিধি? সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো বি নাম্বারটি, অর্থাৎ যথাযথ গুরু। 19 নম্বর প্রশ্ন যদি খেয়াল করি, 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কার বা কিসের প্রতিনিধিত্ব করে? সেক্ষেত্রে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হলো বি নাম্বারটি, শিক্ষা পদ্ধতির। 20 নম্বর প্রশ্ন হলো প্রমোদ চৌধুরীর সাহিত্যের ছন্দনাম কোনটি? সেক্ষেত্রে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে বি, অর্থাৎ বীরবল। প্রমোদ চৌধুরীর ছন্দনাম হলো বীরবল। 21 নম্বর প্রশ্ন হলো বই পড়া প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য লেখকের পরামর্শ কী ছিল? 21 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বারটি, অর্থাৎ বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা। 22 নম্বর প্রশ্ন হলো আজকের বাজারে কোন শ্রেণীর লোকের অভাব নেই? সেক্ষেত্রে 22 নম্বর প্রশ্নের উত্তর হবে বি, অর্থাৎ বিদ্যাদাতা লোকের অভাব নেই। 23 নম্বর প্রশ্ন হলো বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে কোনটি? সেক্ষেত্রে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো বি, হলো শিক্ষা। আচ্ছা, তারপর হলো 24 নম্বর প্রশ্নে আসে সুসার শব্দের প্রকৃত অর্থ কোনটি? সেক্ষেত্রে 24 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বারটি, অর্থাৎ হলো স্বচ্ছতা। এখানে আমরা 24টি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, তারপরে যদি খেয়াল করো আমরা টোটাল 50টি প্রশ্ন রেখেছি, যেই 50টি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যদি তোমাদের বই পড়ার প্রশ্ন থেকে অবশ্যই আসবে এবং এখান থেকে তোমরা এমসিকিউ প্রশ্ন 100% কমন পাবা। একটু মনোযোগ সহকারে পড়লেই এই এমসিকিউগুলো খুব অনায়াসে কিন্তু তুমি ক্লিয়ার করতে পারবা। তাই সবাইকে মনে করে দিই যে এই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে তোমাদের পড়া উচিত। 25 নম্বর প্রশ্ন, স্বশিক্ষিত ও সুশিক্ষার অন্তরায় জাতিকে সাহিত্য চর্চা আনন্দ বঞ্চিত করা, দুঃখ দারিদ্র সংকটপূর্ণ জীবন, পর্যাপ্ত লাইব্রেরি প্রতিষ্ঠা না করা। সেক্ষেত্রে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নাম্বারটি, অর্থাৎ 1, 2, 3। 26 নম্বর প্রশ্ন হলো বই পড়া প্রবন্ধ অনুসারে সেই গঙ্গাতে অবগানের কইরা আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। এখানে পাপ মুক্ত বলতে কি বোঝানো হয়েছে? 26 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বারটি, অর্থাৎ মনের সংকীর্ণতা মুক্তি। 27 নম্বর প্রশ্ন হলো সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে বলতে লেখক কি বুঝিয়েছেন? 27 নম্বর প্রশ্নের উত্তর হবে সি, অর্থাৎ বুদ্ধিবৃত্তকে জাগানো। তারপর চলে যাব 28 নম্বর প্রশ্নে, বলা হয়েছে না নীতির চর্চা কোথায় হয়? সেক্ষেত্রে 28 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো বি নাম্বারটি, অর্থাৎ ঘরে। নীতির চর্চা ঘরে হয়। 29 নম্বর প্রশ্ন, প্রমোদ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় করা যায়? সেক্ষেত্রে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি, সেটা হলো গুহায়। ঠিক আছে, দর্শনের চর্চা গুহায় করা যায়। 30 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধ অনুসারে জাতির প্রাণের যথার্থ স্ফূর্ত লাভের উপায় কি? 30 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বারটি, অর্থাৎ মনকে সজাগ ও সবল রাখা। 31 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে হাসপাতালের ওপর স্থান দিয়েছেন কেন? সেক্ষেত্রে 31 নম্বর প্রশ্নের উত্তর হবে এ নাম্বারটি, মানসিক সুস্থতার জন্য। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন অর্থাৎ 31-32 প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, মালিয়ারা গ্রামের কৃষক বিমলের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বিভিন্ন প্রক্রিয়া নিজেকে জানা এবং ঋদ্ধ হওয়া তা সহজাত প্রবণতা, তাই তিনি নিজস্ব অর্থায়নে এবং গ্রামের যুবকদের সহযোগিতায় গড়ে তোলেন জ্ঞান চর্চার পাঠাগার, আর কি সহজ বাংলা হলো বিদ্যালয়, যেটাকে আমরা বলি। আচ্ছা, 32 নম্বর প্রশ্ন হলো উদ্দীপকের বিমল চরিত্রের সাথে নিচের কোন বাক্যটি সম্পর্ক যুক্ত? সেক্ষেত্রে 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নাম্বারটি, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। 33 নম্বর প্রশ্ন হলো বিমলের উদ্যোগ কোন সূত্রে বই পড়া প্রবন্ধের লেখকের প্রত্যাশা পূরণ করে? 1. মুখস্থ বিদ্যা বর্জন, লাইব্রেরি প্রতিষ্ঠা, সাহিত্য চর্চার মাধ্যমে শিক্ষিত হওয়া। সেক্ষেত্রে 33 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নাম্বারটি, অর্থাৎ 3টি। 34 নম্বর প্রশ্ন হলো আজকের বাজারে অভাব নেই,
আজকের বাজারে অভাব নেই। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হলো বিদ্যাদাতার। তারপর 35 নম্বর প্রশ্ন হলো আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? সেক্ষেত্রে 35 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো এ নাম্বারটি, আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ। তারপর 36 নম্বর প্রশ্ন যদি দেখি, বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের? সেক্ষেত্রে 36 নম্বর প্রশ্নের উত্তর হবে সি নাম্বারটি, অর্থপ্রাপ্তি। বোর্ড পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো এবার আমরা উপস্থাপনা করছি সেগুলো তোমরা দেখো। 37 নম্বর প্রশ্ন বলেছে কাব্যমিত্যে আমাদের অরুচির প্রধান দোষ কার? কাব্যরীতির আমাদের অরুচির প্রধান দোষ কার? সেক্ষেত্রে উত্তর হবে শিক্ষার, এ নাম্বারটি। 38 নম্বর প্রশ্ন হলো আহুতি গ্রন্থটি কার লেখা? সেক্ষেত্রে 38 নম্বর প্রশ্নের উত্তর হবে বি, প্রমোদ চৌধুরীর। 39 নম্বর প্রশ্ন হলো বই পড়া প্রবন্ধটি কোথায় পঠিত হয়েছে? সেক্ষেত্রে 39 প্রশ্নের উত্তর হবে একটি লাইব্রেরি বার্ষিক সভায়। এর পরবর্তী আমরা চলে যাব তোমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ হলো 40 নম্বর প্রশ্নে। আমি আবার বলছি এখানে যে 50টি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে সেই 50টি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে। প্রয়োজনে আরেকবার তোমরা প্রয়োজনে প্রিভিয়াস ক্লাসগুলো দেখবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা চলে আসি 40 নম্বর প্রশ্ন, পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এই মতের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোন উক্তিটি? সেক্ষেত্রে 40 নম্বর প্রশ্ন উত্তর হবে এ নাম্বারটি, অর্থাৎ স্কুল কলেজের শিক্ষা ছাত্রদের স্বশিক্ষিত হবার শক্তি পর্যায়ে নষ্ট করে। এরপর চলে যাব 41 নম্বর প্রশ্নে, বই পড়া প্রবন্ধে কাকে উত্তর শাবক বলা হয়েছে, সাধক বলা হয়েছে? সেক্ষেত্রে 41 নম্বর প্রশ্ন উত্তর হবে বি, গুরুকে। 42 নম্বর প্রশ্ন, দর্শন বিজ্ঞানকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সেক্ষেত্রে 42 নম্বর প্রশ্ন উত্তর হবে ডি নাম্বারটি, অর্থাৎ মনোগঙ্গার তোলা জল। আচ্ছা, 43 নম্বর প্রশ্ন হলো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রীর এই বাণী বই পড়া প্রবন্ধের যে উক্তিকে সমর্থন করে। সেক্ষেত্রে 43 নম্বর প্রশ্ন উত্তর হবে সি নাম্বারটি, যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতি ধনের ভারো ভবানী। আচ্ছা, 44 নম্বর প্রশ্ন, ডেমোক্রেটাস গুরুরা কি চেয়েছিলেন? সেক্ষেত্রে 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি নাম্বারটি, সকলকে অধিকার সম্পর্কে সচেতন করতে। 45 নম্বর প্রশ্ন হলো কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ? সেক্ষেত্রে 45 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বারটি, অর্থাৎ সাহিত্য চর্চা। এরপর চলে যাব আমরা 46 নম্বর প্রশ্নে। 46 নম্বর প্রশ্ন হলো ফ্রান্সের কৃতকর্মা লোকদের আবির্ভাব হয়েছিল কোথা থেকে? সেক্ষেত্রে 46 নম্বর প্রশ্ন উত্তর হবে সি নাম্বার, স্কুল পালানো ছেলেদের দল থেকে। আর 47 নম্বর প্রশ্ন, শিষ্যকে বিদ্যার সাধনা কিভাবে করতে হয়? সেক্ষেত্রে 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি নাম্বারটি, নিজ চেষ্টায়। তারপরে 48 নম্বর প্রশ্ন, চার ইহারি কথা কার লেখা গ্রন্থ? সেক্ষেত্রে 48 নম্বর প্রশ্ন হবে সি নাম্বারটি, প্রমোদ চৌধুরীর। তারপরে 49 নম্বর প্রশ্ন, সর্বাঙ্গ ডুবিয়া গোসল কি নামে পরিচিত? সেক্ষেত্রে 39 নম্বর প্রশ্ন উত্তর হবে অবগাহন। 25 নম্বর প্রশ্ন হলো প্রমোদ চৌধুরী কত তারিখে জন্মগ্রহণ করেন? সেক্ষেত্রে উত্তর হবে হলো 7 আগস্ট। 51 নম্বর প্রশ্ন, আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজও কিসের উপর পড়ে রয়েছে? সেক্ষেত্রে 51 নম্বর প্রশ্ন উত্তর হবে বি নাম্বার, সেটা হলো অর্থের উপর। তারপর 52 নম্বর প্রশ্ন, সেটা হলো কিসের সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান? সেক্ষেত্রে 12 নম্বর প্রশ্ন উত্তর হবে সি, সেটা হলো সাহিত্য চর্চা। এরপরে আমরা চলে যাব তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু জ্ঞানমূলক প্রশ্ন এখানে তোমাদের জন্য রাখা হয়েছে, 10টি মাত্র জ্ঞানমূলক প্রশ্ন যা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। আমি পুরো বই পড়াকে একটি ক্লাসের মাধ্যমে উপস্থাপনা করার চেষ্টা করছি। আচ্ছা, তো আসি জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তরগুলায়। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি? শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্য চর্চা। 2 নম্বর, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছন্দনাম কি? সেক্ষেত্রে উত্তর হবে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছন্দনাম ছিল বীরবল। শিক্ষক কিসের সন্ধান দিতে পারেন? শিক্ষক মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন। 4 নম্বর প্রশ্ন, দর্শনের চর্চা কোথায় হয়? উত্তর হবে দর্শনের চর্চা গুহায় হয়। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার? যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসাদ দরকার। আর তারপর কারদানি শব্দের অর্থ কি? কারদানি শব্দের অর্থ বাহাদুরি। 7 নম্বর প্রশ্ন হলো কেতাবি শব্দের অর্থ কি? কেতাবি শব্দের অর্থ হলো কেতাব অনুসরণ করে চলা যারা। মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না?
উত্তর হবে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। কিসের জন্য আমরা সকলে উদ্ধাও? সেক্ষেত্রে উত্তর হবে শিক্ষার ফলে লাভের জন্য আমরা সকলেই উদায়ী। লেখকের মতে আমরা ডেমোক্রেসির কি আত্মসাৎ করেছি? লেখকের মতে আমরা ডেমোক্রেসির দোষগুলো আত্মসাৎ করেছি। মোটামুটি আমি তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন এবং 50টি এমসিকিউ প্রশ্ন দেখেছি, যা খুবই গুরুত্বপূর্ণ, এবং আশা করি এই প্রশ্নগুলো তোমরা আবারও মনোযোগ সহকারে দেখবে এবং সবগুলো ভালো করে পড়বা। তো আজকের ক্লাস আমরা এতটুকুই রাখবো। সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।